মাম্পি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা মন্দারমণি থেকে বেরিয়ে পড়েছি নিউ দীঘা যাওয়ার জন্য। নিউ দীঘাতেও কিন্তু গ্র্যান্ড বিচ রিসর্টেরই কিন্তু একটা প্রপার্টি আছে, যেখানে কিন্তু আমরা যাবো। তো ওখানের পুরো হোটেলটাও তোমাদেরকে দেখাবো, আর যা যা করছি পুরোটা শেয়ার করবো। সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। এটা কিন্তু প্রমোশন ভিডিও নয়, ওখানে কিন্তু আমাদের ভালো লেগেছে এবং আমরা জানতে পেরেছি যে ওদের একটা হোটেল কিন্তু নিউ দীঘাতে অলরেডি আছে। সেই জন্য কিন্তু আমরা চলে যাবো এখন নিউ দীঘাতে, সেখানেই থাকবো। ওখানে গিয়ে তোমাদের হোটেলের নাম থেকে শুরু করে ফুল ডিটেলস শেয়ার করবো। মন্দারমণির তো সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো ভালো লাগলে লাইক করে যাও। আপাতত আছি মেরিন ড্রাইভে, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি দেরি না করে এখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়। মন্দারমণি গ্র্যান্ড বিচ রিসর্টে কিন্তু সকাল সকাল বুফে ব্রেকফাস্ট দেয়, যেটা কিন্তু আমরা তড়িঘড়ি করে কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রচুর অপশন ছিল বুফে ব্রেকফাস্টে। সব কিছু তো খাওয়া পসিবল না, যেটুকুনি আমরা নিতে পেরেছি সেটুকুনি কিন্তু প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়েছি এবং খাবারটা কমপ্লিট করে আমরা রুমকে টাটা বাই বাই বলে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাবো তো নিউ দীঘার একটা প্রপার্টিতে, এই হোটেলেরই আরেকটা প্রপার্টি। মন্দারমণি থেকে ব্যাক করার সময় কিন্তু তোমরা এই জলধা ব্রিজটা পেয়ে যাবে। অত্যন্ত সুন্দর একটা ব্রিজ, পুরো কিন্তু নদীর ওপর দিয়ে গেছে। আর যখন নদী সমুদ্রের একসাথে আর কি ঢেউ আসে না, প্রচণ্ড সুন্দর লাগে কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে দেখতে। তো আমরা এই মুহূর্তে আছি জলধা ব্রিজের ওপরে, প্রচণ্ড সুন্দর ভিউ। তোমরা যদি কখনো এখানে আসো, এই জায়গাটা অবশ্যই কিন্তু ভিজিট করো, খুবই ভালো লাগবে তোমাদের। আর এখানে জাস্ট ভিউটা দেখলে না পুরো মুগ্ধ হয়ে যাবে, এতটা সুন্দর ভিউ। তো ফাইনালি দেখতেই পাচ্ছ ব্রিজটা কিন্তু এখন কমপ্লিট হয়েই গেছে। আমরা কিন্তু এখন ব্রিজ থেকে নেমে গেছি। ব্রিজ থেকে নেমেও কিন্তু লেফট সাইড দিয়ে দেখলে কিন্তু ভিউটা অসাধারণই পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, আই এম শিওর তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাইলস্টোন দিয়েই দিয়েছে। তো আমরা কিন্তু এই রাস্তা ধরে এখন মেরিন ড্রাইভ ধরেই কিন্তু যাব। এখানে কিন্তু লেখাই আছে তাজপুর, শঙ্করপুর, বালিশাই কতটা দূরত্বে আছে না আছে দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু এই রাস্তা ধরে ডাইরেক্ট মেরিন ড্রাইভে উঠবো। এই রাস্তাগুলো এতটা সুন্দর না, মানে তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে। বাদিকের রাস্তাটা নিতে হবে। এদিকে তাজপুর, শঙ্করপুর সোজা। তো এদিকে বাদিকে তাজপুর চলে যাচ্ছে, তাই তো? বাদিকে তাজপুর আর আমরা সোজা শঙ্করপুর, মানে হ্যাঁ এখান দিয়ে সোজা চলে যাব শঙ্করপুর আর কি, মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর হয়ে একদম দীঘা, নিউ দীঘা চলে যাব আমরা। আর এই সাইডের রাস্তার ভিউটাও বেশ ভালো। এই সাইডেও গাছগুলো হলে আরো ভালো হতো, তাই না? দুদিকে থাকতো গাছ। দিয়ে দিয়েছে নিউ দীঘা, পুরনো দীঘা, শঙ্করপুর সব এই রাস্তা ধরে যেতে হবে। এটাও তাজপুরের একটা অংশ। এই যে এখান দিয়ে বাহ, ঢেউ দেখো, প্রচুর ঢেউ আজকে, প্রচুর ঢেউ উঠছে গো আজকে। মেরিন ড্রাইভ চলে এলাম। তাহলে জোয়ার চলছে মনে হচ্ছে, তাই না? বিশাল ঢেউ।
হয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব হলো নিউ দীঘার দিকে। চলো, আমার কিন্তু শঙ্করপুরের ওপরে কিন্তু ফুল ভিডিও করা আছে, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই চ্যানেলে দেখতে পারো। শঙ্করপুর ছেড়ে বেরিয়ে গেলাম এখন আমরা। কি নাম জানো, নৈকালি এরম কিছু নেই, এই ব্রিজটার নাম নায়কালি ব্রিজ। নায়কালি নায়কালি ব্রিজ থেকে নেমে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি দীঘা উদয়পুর চন্দনেশ্বর মন্দির কতটা ডিস্টেন্সে আছে না আছে। এখন কিন্তু আমরা নিয়ে নেবো বাদিকের রাস্তাটা, এটা কিন্তু পুরোটাই পরে মেরিন ড্রাইভের রাস্তাটা। আগে কিন্তু এখানটা পুরোটা কাজ হচ্ছিল, কিন্তু এখন আমরা গিয়ে দেখেছি কিন্তু পুরোটাই কিন্তু সমুদ্রের কাছে চলে এসছে রাস্তাটা। পুরোটা কিন্তু সামনে থেকে পুরো নদী সমুদ্রের পুরো ভিউটা পাওয়া যায়। এর সামনেই কিন্তু তোমাদের পরে দীঘার যে মোহনার যে রাস্তাটা, সেটা দীঘা মেরিন ড্রাইভ রোডটা কিন্তু বেশ বড়, আর বেশ বড় জায়গা নিয়েই কিন্তু এই প্রজেক্টটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ লঞ্চ কিন্তু এখন দেখতে পাচ্ছি। কিছুদিন আগে কিন্তু লঞ্চ কিন্তু নামা সমুদ্রে বারণ ছিল, কারণ কি সেই সময় কিন্তু মাছের ডিম ছাড়ে, সেই জন্য 2 মাস কিন্তু পুরো বন্ধ থাকে। কিন্তু এখন দেখতে পাচ্ছি লঞ্চ বলো ট্রলার বলো সবই কিন্তু সমুদ্রে নেমে গেছে, কারণ কি মনে হয় এখন সিজন শুরু হয়ে গেছে ওদের মাছ ধরার। তো ইচ্ছা আছে এরপরে গেলে তোমাদের মোহনার জায়গাটা পুরো ঘুরে দেখাবো। আর এখানের ভিউটা আমার যা লাগছে না, মানে সত্যি বলার মতো না, আমার তো অসাধারণ লাগছে এখানে। যতবারই আসি এই জায়গাটা ততবারই সুন্দর লাগে। দীঘা মেরিন ড্রাইভের রাস্তা শেষ করে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ দীঘা গেটের সামনেই কিন্তু একদম চলে এসেছি। আমরা যেহেতু মন্দারমণির ওই সাইড দিয়ে এসেছি, সেই জন্য কিন্তু দীঘা গেটটা পুরো সামনে আমরা পেলাম না। দীঘা সৈকত সরণির রাস্তাটা ছেড়ে কিন্তু এবার আমরা দীঘাতে পৌঁছে গেলাম। এখান থেকে কিন্তু আর একটুখানি গেলেই ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে আর একটুখানি গেলেই কিন্তু তোমাদের পড়ে যাবে নিউ দীঘা। এই রাস্তাটায় না যতবারই আসি ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, যে ছোটবেলা যখন বাবা মাদের সাথে আসতাম এই জায়গাটা খুবই সুন্দর লাগতো। আর আগে বাসে করেও অনেকবার এসছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন প্রপার ঢুকে গেছি ওল্ড দীঘাতে। এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছুটা যেতে হবে। সত্যি বলতে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা আমার কাছে একটা পুরো ইমোশন, মানে ছোটবেলার কথা বলো, এছাড়াও এই জায়গাটায় যতবারই আসি না কেন ততবারই তত বেশি করে আমার এই জায়গাটা ভালো লাগে। ফাইনালি আমরা এখন ঢুকে গেছি পুরনো দীঘা, মানে ওল্ড দীঘাতে। এখান থেকে ডাইরেক্ট চলে যাবো নিউ দীঘা। এই ফার্স্ট টাইম আমরা নিউ দীঘাতে থাকবো গিয়ে।
এর আগে কোনোদিন থাকিনি। তুমি থেকেছো? ফার্স্ট টাইম। আমরা যতবার এসছি, মানে 20, 25, 30 বার যতবার এসছি, আমি ওল্ড দীঘাতেই থেকেছি। দীঘার দিকে বললো যে ঢেউ সাগরের ওখানে আর কি হোটেলটা হয়েছে নতুন, তো চলো যাওয়া যাক। জগন্নাথ মন্দির আছে, ওর আদলেই করছি। আমরা একবার এসেছিলাম ঢেউ সাগরের এখানে। ডান দিকে না, বাঁ দিকেই হবে। এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা হোটেলটা কিন্তু পুরো ঢেউ সাগরের একদম সামনে পড়ে। আমরা একটু রাস্তা ভুলিয়ে একটুখানি এগিয়ে এসেছি, তো আমাদেরকে ব্যাক করে আবার যেতে হবে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কল করেও লোকেশনটা জেনে নিতে পারো যদি তোমরা এই হোটেলে যেতে চাও। এই হোটেলের কিন্তু সার্ভিস থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল হয়ে গেছে। তো আমরা এখন ডাইরেক্ট কিন্তু চলে যাবো এই হোটেলেই যেখানে আমরা ঠিক করেছি। তো চলো একবারে যাই, গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি আমরা যে হোটেলটা থাকবো বলেছিলাম, এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। তো জায়গাটাও কিন্তু বেশ সুন্দর আর হোটেলটাও কিন্তু বেশ ভালো। তো তোমরা কিন্তু চাইলে এখানে অনায়াসে আসতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা কিন্তু পুরোটা রিসেপশন এরিয়ার জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর ভেতরে ঢুকে গেলেই কিন্তু এদের রেস্টুরেন্টটা আছে আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করা ভেতরটা। তো চলো ব্যাগ ট্যাগ রেখে আমাদের ডিটেলসগুলো সব দিয়ে দিই। আর এখানে কিন্তু চেক ইন অ্যান্ড চেক আউট টাইম লেখা আছে 12টা 10টা, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা আসার পরেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আম পান্নার একটা জুস, এটা আমরা নিয়ে নিয়েছি। এখন ওরা কিন্তু গেলে তোমাদের কিন্তু ফর্মালিটিস কমপ্লিট হলেই কিন্তু তোমাদেরকে এই জুসটা দিয়ে দেবে। এই সেম জিনিসটা কিন্তু আমরা গ্র্যান্ড বিচ রিসর্টেও পেয়েছিলাম, আর এটা তো ওনারেরই প্রপার্টি, দেখতেই পাচ্ছ। তো চলো জুসটা কমপ্লিট করি। কমপ্লিট করে আমরা এখন চলে যাব ওপরে। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এই হোটেলের ফুল ডিটেলস শেয়ার করব। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে এই হোটেলের রুম থেকে শুরু করে ডিনার, লাঞ্চ সব কিছু শেয়ার করব। আর কেমন লাগলো না লাগলো সবটা বলবো। আজকের মতো বাই।